হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি হ্যালো। যে হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, যে বল। তোমার বলার দরকার হয়নি বা কিছু সেটা তো আমি জানি। আমি তোমাকে ডিরেক্ট এভাবে হ্যাঁ, জিজ্ঞাসাও করি না। আমি তোমাকে টাকার ব্যাপারটা বলেছি। না, তোমার আমার আর কথা হ্যাঁ, শেষ হোক না আগে। আমি তোমাকে টাকার ব্যাপারটার কথা বলেছি এর আগে মানে অনেক আগে যখন আব্বা বেঁচে থাকতে তুমি ছিলে আরকি ঐদিন যেদিন বলছো ঐদিন তুমি একটু আশ্চর্যান্বিত হয়ে গেছো। যে আমি এত হ্যাঁ, কম বয়স ছিল তারপর আমার এটা কেমনে মনে আছে বা কি তোর মনে হ্যাঁ, মনে কিন্তু আছে ব্যাপার জানলেও হ্যাঁ, জানা। ব্যাপার হচ্ছে সেদিনও তুমি আমাকে ওই গহনার কথা বা তুমি বা আব্বাকেও কিছু বলোনি। কিন্তু গহনার কথাটা আজকে আমাকে বা এর আগের দিনও কথা যখন হয়েছে তখন মেয়ে আমাকে বলেছে যে গহনা এবং এটা শুধু তুমি বলছো তা না। এটা হচ্ছে মেয়ে আমাকে বলেছে। সে ডিরেক্ট ওইদিন দেখে না আচ্ছা, এটা কিন্তু দাদি তাকে বলেছিল যে সে অনেক গহনা নিয়ে এসেছিল সামনে। এখন অনেক হুম, গহনা মেয়ের ধারণা যে কেজি খানিক হবে বা কিছু আরকি। তা হয়তো কেজি খানিক হবে না তার নিজেরও তো এরকম ধারণা নেই। এটাও বলতে পারে কেজি খানিক না, মনে না, মনে আবার কেজিখানে তো হতে পারে, হবে না তাও বলা ভুল হবে, হতেও পারে বোধহয়। কারণ হচ্ছে তোমার যে আর আমি নিজে আমারও খুব ভালো মনে আছে এই গহনা বিভিন্ন সময় দেখা যাচ্ছে ওর পরও আর কি ওই মাঝে মাঝে তো হবই উঠে আর্মি আসছে বা কিছু আসছে ওখানে তো কোনোদিনই আর্মি যায় হুম, ওই গ্রামে নাজেরপুরে না, কিন্তু হ্যাঁ কিন্তু নাদিরপুর আর আমরা হ্যাঁ কিন্তু হয়তো যে এই আসছে আসছে এই হ্যাঁ এসে আমি বলছি সেরকম এরকম হবই হয়তো তুলতো কিন্তু ওইগুলো আসে। আমার সব একদম পরিষ্কার মনে আছে ওইটা আমাকে তোমার হুম, কোনো কিছু বলার দরকার নেই এরকম হুম। হবই তুলতো যেই হবই উঠতো হ্যাঁ, তোমার আমার আমার চাইও ভালো মনে আছে। মা আমি যেই হ্যাঁ, হপই উঠতো তখন হ্যাঁ, তুমি এই গহনা বা আমি এগুলো দেখছি যে তুমি হচ্ছে মাটির নিচে মান কচুর গাছ মাছ ছিল আর কি ওর নিচে হ্যাঁ, গর্ত হ্যাঁ, করে আর কি ওখানে হুম, রেখে হুম, এগুলো হচ্ছে করতে আর কি তোমার এটা আমার খুব ভালো মনে আছে হুম, কিন্তু এই ধরো এই গহনা দেখো কার বাবা। গহনা কতটুকু গহনা বা কিছু এটা আমাদের তোমার নিজের ছিল বা কিছু আর কি এই গহনার ব্যাপারটা আমি জানি না, বলতে পারবো না। আচ্ছা হুম, আমার প্রশ্ন হচ্ছে পরে এই গহনাগুলো কি হয়েছিল এই এইগুলো গহনাগুলো বাবা ওই ওই তারপরে ওই ওকে নাদের পুত্র আমরা আর ইয়ে করতে না পারি তোমার আব্বা আমার নিয়ে যাইয়ে ওই তোমার মেদো খালার বাড়ি রেখে আসলো ওই গ্রামে। হুম হুম তারপরে ওদের কাছ ছিল, ওদের কাছ থেকে আবার ওই যুদ্ধের পরে ওরা যখন ফিরে আসলো দেশে, তখন আমার তোমার আব্বা নিয়ে এসে ছোট মেয়ের কাছে হুম দিল সেগুলো না কা- বোধহয়, কাকে দিল ইয়েতে মানে ওদের আব্বা বাড়িতে। হ্যাঁ আব্বা নিয়ে এসে কাকে দিল তোমার আব্বা নিয়ে আসে ওই যে আমাদের ওই যে সিঁড়ির তলায় যে আয়রন সেটটা ছিল ওতে রাখলো। রাখার পরে কিছুদিন পরে যে তোমার গিয়াস ডাক্তার কাকু ছিল মনে আছে, বা আমার মনে আছে তারপরে কি ওনার হলো তুমি সাথে। বলো হ্যাঁ গিয়াল ডাক্তার হ্যাঁ, কাছে মনে না থাকার ওনা কোনো ওই তো, কারণ নেই হ্যাঁ হ্যাঁ তোমার ইয়েতে ওই কাকুর সাথে তোমার ছোট আব্বা আবার গেল হচ্ছে ওই ব্যবসা করতে ওই ইয়ের সুলতান বলবো আমার ছোট কি আব্বা জানি ওর সঙ্গে ফেন্সি যে। ওকে এর এরপরে বলে পরে আজকে মেয়েকে বলে দিছি যে হ্যাঁ, তোমার ছোট চাচা মেয়ে দেখে বলে যে ছোট চাচা আর কি ওই যে ছোট আব্বা আর বলে না হ্যাঁ আমি বললাম ও ছোট চাচা হ্যাঁ ওর বউকে ওই ওই ফেন্সি ডিলটা কি দিনের একটা কাশির ওষুধ ওইটা ব্যবসা মানে ইয়ে দিল। মা আমার আমার প্রশ্ন একটা হচ্ছে শোনো ওষুধের তোমার ব্যবসা ওই করতে গেল। ওষুধের ওষুধের ওইটা ওইগুলো আমি জানি কিন্তু আমার কথা হচ্ছে যে আমার প্রশ্ন জানো হচ্ছে তো ওই সেই সময় যখন ওই ওই মা প্রশ্ন হতো সেই সময় ওই গয়না তোমার আব্বা সব ওকে দিয়ে দিল। ওর শুধু গহনা একদম না ওই সময় একেবারে টাকাও দিয়ে দিয়েছে আমার কাছে হ্যাঁ আমি তোমাকে আমি হ্যাঁ আমি জানি আমি টাকাও দিয়েছে। যেটা হুম, আমি জানি না আমার প্রশ্নটা হচ্ছে হুম, যে এই গহনাগুলা এবং হচ্ছে পরে ওর টাকা ছিল মানে 8,000-এর মতো টাকা বা 8,500-এর মতো টাকা ওই সময় নগদ টাকা আর কি এটা নিয়েছিল হুম, এবং হচ্ছে এই 8,000 8,500-এর মতো যদি নগদ টাকা আব্বা এটা আমাকে বলেছে এটা আমার মনে আছে আচ্ছা। এটা আমি জানি আর হচ্ছে আর ওই সময় ওই সেই ওই আমি কথা শেষ করে গয়নাগাটি আগে গুলো প্লিজ হ্যাঁ যাবে হ্যাঁ কখন না হ্যাঁ হবে। এখন হচ্ছে আমার হুম, প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সেই গহনাটাকে ওই ও মা তুমি আর মেয়ে আজকে একই হ্যাঁ, কেমন শুরু করেছো আগে আমার প্রশ্নটা শেষ করতে দাও তারপর বলো। কারণ হচ্ছে আমার লেখার জন্য দরকার আমি এই তথ্যগুলো ওইভাবে আমার আচ্ছা, জানা দরকার হ্যাঁ আমার হচ্ছে আমার কথা হচ্ছে যে তখন আচ্ছা, হচ্ছে যখন টাকা আব্বা তাকে দিয়ে দিয়েছে আব্বা বলেছে এবং গহনাও ওই সময় তাহলে আব্বা দিয়ে দিয়েছে অবশ্যই গহনার ব্যাপারে আব্বা আমাকে দিয়ে দিয়েছে কিছু বলে না আচ্ছা গহনা দিয়ে দিয়েছে এবং গহনা সে তোমাকে বেচুক বলে। হ্যাঁ আব্বা গহনা সে বেচুক বা গহনা যাই কিছু করুক সে তার মতো করে সুলতান হুম, মিয়া এটা করেছে অর্থাৎ এর সঙ্গে আমার হ্যাঁ, পরিবারের হ্যাঁ, কোনো সম্পর্ক ছিল না এই তো না, 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 তোমার আমাদের কোনো সম্পর্ক নেই, ওই সেটা তাকে আলাদা ভাবে দিয়ে দিয়েছে, সে তা আলাদা কাজ করেছে। তো সে তখন ওই যে আলাদা ব্যবসা ওই যে হ্যাঁ একটা ওষুধের শুরু ব্যবসা করতে করলো। গেছিল কিন্তু সে এই, ওষুধের ব্যবসায় সে মায়ের খেয়েছে হুম, সে দোকানের হচ্ছে
বাম দিকে হ্যাঁ, এদিকে আছে গিয়াস ডাক্তার কাকুর সঙ্গে, তো না গিয়াস ডাক্তার কাকুর ছেলের সঙ্গে, ওইটাও আমি জানি যার সঙ্গে ব্যবসা আচ্ছা। করেছে। হ্যাঁ, ও, তুমি আমাকে বলবো আর কি, এবার ওই ওই বিষয়টা সেই কি? ওই ওই হ্যাঁ, ওই সময় ওই ওই টাকা আর ভাইও তো, গয়নার ওই টাকা ওই ভাইও ওই তো তোমার দিছে। হচ্ছে পরে ও পুষতেন। ডাক্তার ছিল, সেও তো ডাক্তার, তাই না? ওনাকে আমি চিনি। তখন তো ওই 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 সেটা গিয়ে সেটা ওই এবং সেটা তারপরে দিয়ে কিছু টাকা, মানে টাকা, ওই তারপরে হচ্ছে তার শ্বশুর রোজগার বাড়িতে নিয়ে হয়নি, গেছে। নষ্ট হয়ে মা, হুম, আমি বলছি ঠিক আছে, তারপরে কিছু টাকা তার শ্বশুর বাড়ি নিয়ে গেছিল, পরে সেখান থেকে সে টাকা পায়নি, এগুলা গেছে আর কি, আমি এটা জানি। এখন হুম, ধরো এই টাকাটা, আমার কথা হচ্ছে যে এরকম টাকা যখন সে এটা পেয়েছে, তাহলে এবারে হান্নান চাচাও পাইছে, কারণ হান্নান চাচা ছিল তার গুরু কমান্ডার, তার সেই বড় পোস্টে ছিল, হ্যাঁ, সেও এরকম চুরি করেছে, যেমন হ্যাঁ, হচ্ছে তারা তো জামাল একসাথে কমান্ডারও এরকম, নিয়ে হ্যাঁ হ্যাঁ পেরেছে। হ্যাঁ, জামাল কমান্ডারও এরকম টাকা পাইছে, এবং টাকা সাফায়েত মিয়াও নিয়েছে টাকা, এই টাকার তা সঙ্গে না, ওই একজন তো আর একলা মা নেবে, আমার কাছে, সবাই তো নেবে। আমি হুম, আমি তো, তুমি আগে কথা শোনো। হুম, হ্যাঁ, তারপরে টাকা হচ্ছে আচ্ছা, সাপুর বন্ধুর আক্তার লোক চাচাও এখান ছিল। থেকে এই সব টাকা ইয়ে হইতে পারে, কারণ এরা বলছিল যে এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে হচ্ছে ইয়েতে প্রবাসী সরকারের কাছে জমা দেবে, তারা তো সব জমা দেয়। তা তারা ও, বলছে যে না, মুক্তিযোদ্ধাদের এটা দিয়ে ইয়ে কিনে দেওয়া হবে, মানে বিভিন্ন রকম সাহায্য, কিন্তু আমাকে কয়েকজন ও, মুক্তিযোদ্ধা বলছে কই, আমাকে তো আমার একটা হাফ প্যান্ট কেনার জন্য তো পয়সা দিই, এগুলো তো দূরে থাক। হুম, এগুলো আমি সবই জানি, এখানে ধরো এখানে ব্যাপারগুলো, এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে 1983 সালের কথা আমি তোমাকে বলতে পারি। তুমি ওই দিন নিচে তো ছিলে না, তুমি উপরে ছিলে, ওই সুলতান এসে দেখি আব্বার সঙ্গে মানে ঝগড়া করছে, তো ওই দিন আমার মেজাজ খারাপ হয়ে গেছে, তখন তো আমার রেজাল্ট হয়ে গেছে, ধরো তখন তো আমার সাহসও বেড়ে গেছে আর কি, আমি তো আর ওই তোয়াক্কা করি না সুলতান। হুম, আমি বললাম যে, দেখেন সুলতান মিয়া, এখানে যদি আর একটা উঁচু স্বরে কথা বলেন আপনার অসুবিধা আছে, আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে পারেন। আপনার যদি কোনো জায়গায় কোনো হুম, দরকার থাকে, যান, অন্য জায়গায় যে বাসা ভাড়া নেন, আমার বাড়িতে না, অন্য জায়গায় যে বাসা ভাড়া নেন বা জায়গা ভাড়া নেন, নিয়ে সেখানে যদি যাই, আপনি মনে করেন যে দুই ভাই হিসাব করবেন, তর্ক করবেন, কিছু করবেন করবেন, আর যদি এখানে কথা বলেন ভদ্রভাবে, কোনো কথা বলবেন, ওই যে বের করে দিছে ওর হুম, পর থেকে আর কোনোদিন সে আসেন। যদি ওইটা না করতাম, তাহলে এবার আরো এরকম হ্যাঁ, চলতেই থাকতে, তাই না? তো এইটা সাহস এবং এই হ্যাঁ, ওই জিনিসগুলো, ওই কঠিন। হ্যাঁ এইগুলো দরকার ছিল তো, তাই না? এটা দরকার যে ছিল, হ্যাঁ, না, এটা বুঝতে, এটা হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হলে তো হ্যাঁ তিনি তো এতদিন তার হ্যাঁ, তারপরে ওই দিন আব্বা তাকে পরিষ্কার বলে দিয়েছে যে তুমি একজন লুটেরা, এবং তোমার লুটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমার লুট এবং অবৈধ টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছ? বাবা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ না তুমি কথা? তোমার হ্যাঁ, হচ্ছে, এবার পাচ্ছি বেটা। হ্যাঁ আচ্ছা, তো ওই দিন আব্বা তাকে একদম পরিষ্কার বলে দিয়েছিল যে তোমার লুট এবং এইগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবং সে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই, সে কিন্তু এই কথা বলতে পারে না যে আপনি তো ও, এই টাকার ভাগ খাইছেন বা আচ্ছা, কিছু। সেটা তো তাহলে আমি তো ছিলাম, তোমার আমি সামনে আমি হ্যাঁ, আছে। আমার সামনে ওইগুলো হয়ে গেছে আর হ্যাঁ, কি। এবং বিভিন্ন সময় আব্বা তাকে আচ্ছা, বলতেছে যে তুমি তাহলে লুটেরা। তা এখন একজন মানুষ আরেকজন মানুষকে লুটেরা তখনই বলতে পারে যখন তার এই লুটের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, এবং তার সঙ্গে কিছু এগুলো জ্ঞান যদি না থাকে। হুম, ঠিক আছে, থাকলে তো আমার, আবার বলতে পারতো না হ্যাঁ এখন, না? আমার এই জিনিসটা এখন হয়ে গেছে, মানে আমার এর চেয়ে বেশি কিছু দরকার ছিল না, এইটা এটা যথেষ্ট। তো হুম, এটা এই জন্য আর কি, আমি যেহেতু মেয়ের সঙ্গে আজকে কথা হলো, তোমার সঙ্গে কথা, এবং এটা হচ্ছে আচ্ছা। এই জিনিসগুলো, এবং